ভালো মানে আপনি যদি কেয়ার না করতে পারেন, শুধু স্কুলের উপর ছেড়ে দিয়ে বলতেছেন আমার সন্তান তো ভালো হচ্ছে না। জহুরুল ভাই একটা কথা বলে গেছেন, সম্পদ আর সম্পত্তি বা সম্পদ আর অর্থ এই দুটা কিন্তু এক জিনিস নয়। সম্পদ যেটা সেটা বিক্রি করা যায় না। আপনার সন্তানকে আপনি বিক্রি করতে পারবেন না। আপনার সন্তান ভালো হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুর পরে তিনটা আমল শুধুমাত্র তার কবরে জারি থাকে, সমস্ত আমলগুলো তার বন্ধ হয়ে যায়। তার তিনটি আমলের মধ্যে একটি আমল হচ্ছে নেককার সন্তান। আপনার সন্তানকে কি করাচ্ছেন, আপনার সন্তান কি করছে, আপনি যদি মারা যান, আপনার এই সন্তান যদি ভালো কিছু করে থাকে আপনার কবরে তার সওয়াব যেতে থাকবে। যদি আপনার এই সন্তান যদি খারাপ কিছু করে থাকে তার দায়িত্ব আপনাকে ওই কবরে বসে থেকেই নিতে হবে। তাই আমি আপনাদের কাছে আপনাদের কিছু করণীয় সম্পর্কে, যেমন আপনি যে আপনার সন্তানকে প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আপনার এখানে মনে করেন যে 100 মায়ের 100টি সন্তান আমাদের এখানে আসবে, আপনার সন্তানটা কেমন হয়ে আসছে সেটা আপনাকে দেখতে হবে। যে আমার সন্তানের চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, কাপড়গুলো কেমন জানি হয়ে গেছে, হ্যাঁ, এইভাবে আপনি পাঠাবেন। আর কথা হচ্ছে এইগুলো পরিহার করে সুন্দর পরিপাটি করে আপনাদের প্রথম কথা হচ্ছে সময়টা আপনার সন্তানদেরকে দিতে হবে। আপনাদের সময়টা দেখেন, আমরা অনেক কাজ কামে অর্থ উপার্জন করতে করতে জীবন শেষ, সন্তানদের দিকে সময় তো আর ন্যূনতম সময় আপনার হচ্ছে না। এই সময় যদি আপনার না হয় তাহলে আপনি যে সম্পদ গড়েছেন, আমার চোখের সামনে আমি দেখেছি অনেক সন্তানের কারণে বাবা মায়ের সম্পদ বিক্রি করে শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর কিছু নাই, খালি এক টিনের ছাউনি আছে। আমি নিজে দেখেছি তার অনেক সম্পদ ছিল, শুধু সন্তানের পিছনে ব্যয় করতে করতে শেষ হয়ে গেছে। তাহলে এই সময়টা যদি এই সন্তানের পিছে দিত, তাহলে দেখেন এই আজকে মান সম্মান আপনার হচ্ছে কি আর চলাফেরা, মানুষ বলে অমুকের সন্তান চোর হয়ে গেছে, এরকম কথা তার অভিভাবকদেরকে শুনতে হচ্ছে। এমন যেন শুনতে না হয়, তাই আপনার এই সোনামণির পিছনে আপনি একটু সময় একটু বেশি করে দেন। হ্যাঁ, আপনি একটু বেশি করে সময় দেবেন। আপনার সাথে যোগাযোগ থাকবে আমাদের অফিসের, আমাদের শিক্ষকদের। আপনার সন্তানের কি হচ্ছে আমরা ডায়েরি দেবো আপনাদের। এই ডায়েরির কাজ হচ্ছে যে আমরা কি কি পড়াচ্ছি সেগুলো আপনারা বাসায় বসে থেকে দেখতে পারবেন যে এই মুখের বইয়ের এত পৃষ্ঠায় আমাদের এই বাচ্চার পড়া দিয়েছে। তো সেক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে আমাদের প্রতিষ্ঠানের, আমাদেরকে সামনের সাথে কথা বলবেন, আমরা আপনাদের মানে পরামর্শটা আমরা গ্রহণ করে আমাদের এই স্বপ্নের প্রতিষ্ঠান, আমরা আমাদের যে পরিকল্পনা নিয়ে এখানে দাঁড়িয়েছি আমরা তা বাস্তবায়ন করব। আপনাদেরকে আর আমি বেশি কষ্ট দিতে চাই না, এই বলেই আমি আমার সমাপনী কথা এবং শেষ কথা এই দোয়া করে দেবো।